এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি খুবই ভালো। তো আজকে তোমার জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো সেই ব্লগটা হলো কালী পুজো ব্লগ। তো আমরা কী করেছি, কী করিনি, কোথায় গেছি সবটাই ব্লগের মধ্যে দেখাবো তোমাদেরকে। তো চলো, তারপর আমরা রেডি হয়ে এই দেখতে আমার কেমন লাগছে এই লুকে অবশ্যই জানাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। ও দেখতে হচ্ছে ও আমার সঙ্গে বেরিয়েছি। ওকে কে কে চিনতে পারো, ও কিন্তু ধর্মনগরে, মতলব আমি কিন্তু ধর্মনগরেই গিয়েছি পুজো দেখতে। তো আমার খুবই ইচ্ছে ছিল যে ধর্মনগর যাবো, এই বছর কালী পূজা দেখবো ধর্মনগরে। সব জায়গাতেই দেখা হয়েছে, বাট আমার ধর্মনগর কালী পূজা দেখা হয়নি। তো ভাবলাম এই বছর ধর্মনগর যাবো। তো আমি ধর্মনগর গেলাম কালী পূজা দেখার জন্য। গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক প্যান্ডেলই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক প্যান্ডেলই ঘোরা হয়ে গেলো। ধরুন প্যান্ডেলগুলো জাস্ট ওয়াও ওয়াও, কি সুন্দর ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লেগেছে দেখতে, খুবই ভালো লাগছে। তো আমার জন্য ফার্স্ট টাইম, আমার খুবই ভালো লাগছে। তো তোমরা কে কে ধর্মনগর পুজো দেখতে গিয়েছো বা যাওনি আমাকে অবশ্যই জানাবে। যদি না গিয়ে দেখো চটপট করে নেক্সট ইয়ার চলে যাবে, গেলে দেখতে হবে, খুবই সুন্দর। তারপর দেখা যাচ্ছে এই যে রোড সাইডে অনেক সুন্দরই ডেকোরেট করেছি, আর এই জায়গাটা তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো এখানে অনেক ফটোশ্যুটও করেছি, দেখতে পেয়েছ, ফটো আপলোড করেছি আমি। তারপর এই যে অনেক 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 লোক ছিল এখানে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 11টা নাগাদ। তারপরে যেখানে দেখিয়েছিল কাশ্মীরে ঘটে যাওয়া সেই অপারেশন সিন্দুরের বিষয়ে কিছু এখানে দেখানো হয়েছে। যেটা সবেরই মনে হচ্ছে কী হয়েছে কাশ্মীরে, খুবই কষ্টের কথা। তো যাই হোক, সেটা এখানে দেখানো হচ্ছে। প্রত্যেক প্যান্ডেলেই আমরা এটা দেখতে পেয়েছি, কিছু কিছু প্যান্ডেলে এটা মানুষ দিয়ে করা হয়েছে। তারপরে যে জিজু যাচ্ছিলো, তারপরে যে আমার দিয়ে আমার মনে বোন ওর মেয়েকে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। তারপর আমরা অন্য একটা প্যান্ডেলে গিয়ে লাইন ধরতে হয়েছে। লাইনের মিডলেও কিন্তু আমাদের ফান যাবে না, আমরা একটু চিল করছিলাম এখানে, দেখতে পাচ্ছিল। তারপরে যে দাঁড়ানোর পর তারপর আমাদের বাড়ি এলো। এখানে তো জুবিনদার দেখতে পাচ্ছ ফটো অ্যাভেলেবেল। তারপরে এই যে আমাদের বাড়ি এলো ভিতরে যাওয়ার। তারপর ভিতরে যাওয়ার পর জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর ডেকোরেশন করেছে ভিতরে, জাস্ট দেখে আমার চোখ পুরো উপরে উঠে গেছে। যা শিশুদের মনে তৈরি করছে ভয় আর আশঙ্কা। সময় এসেছে সঠিক শপথ নেবার। তারপর এই যে দেখে এলাম পুরো ভিতর। তারপরে এই যে আমাদের সেই ছোট্ট মোট্ট কালিমা, এই কালিমার সঙ্গে অনেকে ভিডিও বানিয়েছে, ধর্মনগর যারা গিয়েছে এই ভিডিওটা বানিয়েছে, তো আমি বানিয়ে ফেললাম। তারপর দেখতে পাচ্ছি এই যে আমরা অন্য প্যান্ডেলে চলে গেলাম। তারপর এইখানে প্যান্ডেলটা জাস্ট ওয়াও দেখার মতো ছিল। তারপরে যে প্যান্ডেল বাইরের দিকে যেমন ঠিক তেমনই ভিতর দিকে খুবই সুন্দর ছিল কালিমা। তারপর আমরা চলে গিয়ে অন্যদিকে রান্না দিলাম, যেহেতু অনেকটাই রাত্র হয়ে গেছিলো। তো এইখানে কিন্তু রাত্রে হয়েছিল বলে কিছুই ছিল না, সব দিনের মতোই সব কিছু ছিল, আলো প্রচুর, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এই দেখতে রোড সাইডে খুবই সুন্দর। তারপরে যে আমার জুবিনদা, উনি চলে গেলে কি হলো, ওনার মতো এত ট্যালেন্টেড মানুষ, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তারপরে এই যে চলে গেলাম অন্য প্যান্ডেলে, দেখতে পেয়েছ ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তা বাইরে যেরকম দেখেছিলে রামের কালার, সেম কালারটা কিন্তু এই যে কালীর ভিতরে কালীমাকেও সেম কালার দেওয়া হয়েছে, জাস্ট ওয়াও, খুবই সুন্দর। তো ভিতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। তারপরে এই যে একটু পর শুরু হবে ডেকোরেশন, কি হবে দেখতে থাকো ধামাকা।